মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে সাহাবীদেরকে তখন বলল, সাহাবী, আমি যদি আমার পা দ্বারা কাউকে আঘাত করে থাকি, আজকে তোমরা আমাকে আঘাত করে বদলা নিয়ে নাও। এরপরে নবীজি বলল, যদি আমি কাউকে আমার হাত দ্বারা আঘাত করে থাকি, আজকে তোমরাও তোমাদের হাত দ্বারা আমি বিশ্ব নবীর উপরে আঘাত করে বদলা নিয়ে নাও। কিতাবের মধ্যে আসছে সেই মুহূর্তে একজন সাহাবী দাঁড়িয়ে গেল। এরপরে আল্লাহর পয়গম্বরকে সেই মুহূর্তে তখন বলল, নবীজি, আপনি এমনকি আমরা যুদ্ধের ময়দানে ছিলাম, সেই মুহূর্তে যুদ্ধ করতে করতে আপনি আপনার লাঠি দ্বারায় আমাকে আঘাত করেছিলেন। সেই দিন এত জোরে আমার পিঠে আঘাত লেগেছিল, আমি সাহাবী কোনো অবস্থাতেই সেই দিন লাঠির বাড়ি সহ্য করতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে তখন বলল, ফজল কই, এদিকে আয়। এক পর্যায়ে নবীর আপন কাস্ত ভাই ফজল ইবনে আব্বাস যখন সামনে আসলো, আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে ফজল ইবনে আব্বাসকে রেখে বলল, ফজল, এই মুহূর্তে তুমি যাও, যুদ্ধের সেই লাঠি আমার কন্যা হযরতে ফাতেমার ঘরের মধ্যে আছে। এ কথা বলতেই ফজল ইবনে আব্বাস বন্ধুরা আমার তখন সেখান থেকে ফাতেমার ঘরে যায়। যাওয়ার পরে ফাতেমার দরজার ভিতরে যখন বন্ধুরা আমার আওয়াজ দেওয়া শুরু করলো, অল্প টাইম পরে ফাতেমার দরজা ওপেন করে দিল, পর্দা মেনটেন করে। তখন বলল, ফজল, তুমি কেন আসছো আমার কাছে, বলো দেখি, জানতে চাই। ফজল ইবনে আব্বাস তখন বলল, ফাতেমা, বিশ্ব নবী যুদ্ধের লাঠি চেয়েছে। এ কথা বলতেই তখন বলল, আমার বাবা এখন যুদ্ধের লাঠি কি করবে? সেই মুহূর্তে বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার সাহাবী ফজল ইবনে আব্বাস বলল, ফাতেমা, নবীজি এমন এমন কাণ্ড এখন ঘটাইছে। এ কথা বলতেই ফাতেমা তখন বলল, ফজল, দেখো কোনো অবস্থাতেই যেন ওই সাহাবী আমার বাবার পিঠের উপরে আঘাত করতে না পারে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে ফজল ইবনে আব্বাসের হাতে যখন লাঠি দিল, ফজল ইবনে আব্বাস যখন হাতের মধ্যে লাঠি নিয়েছে, এরপরে যখন নবীজির দিকে বন্ধুরা আমার রওনা দিল, হযরতে ফাতেমা তখন তার সন্তান হাসান আর হুসাইনকে তখন ডাকলো, বাবা কই, এদিকে আয়। হযরতে হাসান আর হুসাইন যখন বিশ্ব নবীর কন্যার সামনে যখন হাজির হয়ে যায়, হযরতে ফাতেমা তখন বলল, বাবা শোন, এই মুহূর্তে শুনতে পারলাম তোর নানার পিঠের উপরে আঘাত করবে। যতক্ষণ পর্যন্ত তোদের দুই ভাইয়ের বডির মধ্যে নিঃশ্বাস আপ ডাউন করে, কোনো অবস্থাতেই যেন তোদের সামনে তোদের নানাকে আঘাত না করে। এ কথা বলে যখন বন্ধুরা আমার হাসান হুসাইনকে পাঠা যায়, ফজল যখন সেখান থেকে নবীর কাছে যাইতেছে, চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর আল্লাহকে দেখে বলছে, আল্লাহ, যেই নবীর শরীরের উপরে সূর্য কখনো বন্ধুরা আমার এমন ভাবে তাপ দেয় নাই, যেই নবীর শরীরের উপরে মশা এমনকি মাছি বন্ধুরা আমার মার করা হারাম, সেই নবীর পিঠের উপরে একজন সাহাবী আঘাত করবে, কোনো অবস্থাতেই এইটা আমি ফজল মানতে পারি না। এক পর্যায়ে ফজল অল্প টাইমের মধ্যে বিশ্ব নবীর কাছে হাজির হয়েছে। আল্লাহর পয়গম্বর হাতে যখন বন্ধুরা আমার সেই যুদ্ধের লাঠি দিয়ে দেয়, নবীজি সেই মুহূর্তে যুদ্ধের লাঠি হাতের মধ্যে নেওয়ার পরে সাহাবীকে বলল, সাহাবী, এই যে তোমার হাতের মধ্যে যুদ্ধের লাঠি দিয়ে দিলাম, আমি যুদ্ধের ময়দানে তোমাকে যত জোরে আঘাত করেছিলাম, আজকে তুমি আমার পিঠে তত জোরে আঘাত করে বদলা নিয়ে নাও। সাহাবী যখন হাতের মধ্যে লাঠি নিল, এরপরে সিদ্দিক আকবর সাহাবীর সামনে এগিয়ে গিয়েছে। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার সাহাবীকে তখন ডেকে বলল, সাহাবী, এই যে আমি আবু বকর তোমার সামনে হাজির হলাম, আমি আবু বকরের পিঠটা তোমার জন্য অক্ষ করে দিলাম, এরপরেও কোনো অবস্থাতেই আমার নবীর পিঠে তুমি আঘাত করো না। মুসলমান ভাইরা আমার, কিন্তু সাহাবী আবু বকর সিদ্দিকের কোনো কথাই যেন শুনতে চায় না। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে গেল। যাওয়ার পরে সাহাবীকে তখন বলল, সাহাবী, এই যে আমি ওমর পিঠটা এগিয়ে দিলাম, তুমি আমাকে আঘাত করো, মারতে মারতে রক্তাক্ত করে দাও, এর উপরেও তুমি আমার সামনে আমার পয়গম্বরের পিঠে আঘাত করতে পারবে না। এরপরে সাহাবী যেন ওমরের কথাও শুনতে চায় না। এরপরে হযরতে উসমান, হযরতে আলী এগিয়ে গেল। এরপরে
পরে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার দূর থেকে সাহাবায়ে কেরামের দৃশ্যগুলি দেখতেছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে গেল, যাওয়ার পরে ডেকে বলল, এই সাহাবী, যেই নবীর জন্য আমি সালমান আমার জীবনটা উৎসর্গ করে দিলাম, সেই পয়গম্বরের উপরে তুমি আঘাত করবে, আমি সালমান কোনো অবস্থাতেই মানতে পারি না। এ কথা বলতে বলতে হাসান আর হুসাইন দৌড়ে আসলো। আসার করে বলল, সাহাবী কি হলো? আমার নবীকে আমার নানাকে মারবে, কোন অবস্থাতেই আমরা দুই ভাই থাকতে আমার নানার পিঠে আঘাত করতে দিব না। সেই মুহূর্তে হাসান আর হুসাইন তখন নিজের পিঠটা এগিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত হাসান আর ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم दुर्फिसानी ने तेरे कचरों को दरिया कर दिया दुर्फिसानी ने तेरे कचरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया खुद न से दो राह पर औरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी सदर मोहतरम सम्मानित सुधी सिंगरा उपजेला आहले सुन्नत ওয়াল জামাত পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন গ্রাম অঞ্চল দূরদরাজের এরিয়া থেকে সমাগত আগত সম্মানিত সুধী সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আজকের দিন পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন যে মহান রব্বুল আলামিন কোটি কোটি নিয়ামত দিয়ে আমাদেরকে লালন করতেছেন
আমরা সবাই সে আল্লাহর দরবারে অন্তরস্থল থেকে ভক্তি মহাব্বত ভালোবাসা নিয়ে দিলকে উজাড় করে সমস্বরে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম সে নবী আলাইহিস সালাতু সালামের উপর, যে নবীজির কারণে আল্লাহ তাআলা আমাদের এত ইজ্জত সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিলেন, যিনি সৃষ্টি করে শ্রদ্ধা বিশ্বজগতের গৌরব জাহানের প্রাণ পুরুষ। আমরা সবাই সে নবীজির উপরে মহাব্বত ভালোবাসা নিয়ে দরুদ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের এক আয়াতের শেষ অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই শেষ অংশকে সামনে নিয়ে বর্তমান প্রেক্ষাপট অতীব জরুরি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে ওই জাতীয় কথা বের করে দেন, যে কথা বক্তা শ্রোতা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে বুঝে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের খেদমতে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে পৃথিবীর অশান্তির মূল কারণ। আমি আবারও বলছি, আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে পৃথিবীর অশান্তির মূল কারণ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি যে সাবজেক্টটা আলোচনা করব এই সাবজেক্টটা পরিপূর্ণ আপনাদেরকে বোঝানোর জন্যে পিছন থেকে বর্তমানে কিছু কথা যদি পিছনের কথা বলি তাহলে আমাদের এই সাবজেক্টটা বোঝা অতি সহজ হবে। আমরা জানি দিন যত ঘটতেছে বর্তমান পৃথিবীতে বিশ্ব প্রযুক্তির এই যুগে শিক্ষা সাহিত্যিকতা সর্বদিক দিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতেছি, বর্তমান পৃথিবীতে বিশ্ব প্রযুক্তির এই যুগে এখন যা আবিষ্কার হচ্ছে, মানুষ শান্তিতে থাকার হাজারো উপকরণ এখন তৈরি করা হচ্ছে। অথচ আজকে বর্তমান পৃথিবীতে শান্তির হাজারো উপকরণ আমরা এখন পাই, আগের যুগের রাজা বাদশা এত শান্তির উপকরণ পায় না। বর্তমান বিশ্বের প্রযুক্তির এই যুগে হাজারো জিনিস আবিষ্কার হচ্ছে যা আজ থেকে 50 বছর 70 বছর 80 বছর পূর্বের মানুষগুলি কখনো কল্পনাও করে নাই, কখনো স্বপ্নের মধ্যেও দেখে নাই। সেই কাজগুলি এখন আমরা অল টাইম করি। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে একটা দুইটা মিসাল দিই, তাহলে আপনারা বুঝবেন। ধরেন আজকের এই মাহফিল আজ থেকে 50 বছর পূর্বে হচ্ছে, 50 বছর পূর্বে এই মাহফিল হচ্ছে আজকের এই তারিখে। তো আমাদের এই সিংরা এই জায়গার এক ছেলে থাকে আমেরিকায়, 50 বছর আগে অথবা 70 বছর আগে বলল যে আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথিকে বক্তাকে একটু তুমি আমাকে দেখাও, বলুন তো দেখি এই পোস্টার আজ থেকে 70 বছর পূর্বে মাত্র 1 সপ্তাহ অথবা 15 দিন 20 দিনের মধ্যে সিংড়া থেকে আমেরিকায় পাঠানো কি সম্ভব ছিল কি না? আজ থেকে 60 বছর 70 বছর পূর্বে এই পোস্টার পাঠানোর কোনো সুযোগ সিস্টেম ছিল না। কিন্তু বর্তমানে বিশ্ব প্রযুক্তির এই যুগে এখন 15 দিনও লাগে না, 20 দিনও লাগে না, 1 সপ্তাহ লাগে না, 1 দিনও লাগে না, 1 ঘন্টাও লাগে না। এখন মোবাইলে ছবি উঠাবে, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, টেলিগ্রাম আরও অনেক অ্যাপস আছে, সেগুলির মাধ্যমে অল্প টাইমের মধ্যে এক দেশ থেকে আর এক দেশে 2 সেকেন্ডে পাঠানো যায়। এটা বিশ্ব প্রযুক্তির কারিশমা। এই সুবিধা, এই শান্তির যে মজার একটা উপকরণ, এটা আগের যুগের মানুষ পায় না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বর্তমান যুগে একজন রিক্সা চালক, একজন কৃষক, একজন সুইপার যেই পরিমাণ সুবিধা পায়, আগের যুগে রাজা বাদশাহ শান্তির এত উপকরণ এত সুবিধা পায় না। আমরা যে শান্তির উপকরণ যে সুবিধা এখন পাই, আগের যুগে রাজা বাদশারাও এগুলি পায় না।
যদি বলেন হুজুর কেমনে, সহজ করে আপনাদেরকে বোঝার জন্য বলি। আজ থেকে অনেক বছর পূর্বে আগের রাজা বাদশাহ তারাও পানি পান করেছেন, আমরাও পানি পান করি। সেই সময়ে গরম ছিল, এখনো গরম আছে। ধরেন আমাদের গ্রামের একজন সুইপার অথবা সিঙ্গার একজন সুইপার যে মানুষের টয়লেট পরিষ্কার করে, অথবা একজন রিক্সা চালক সারাদিন কাজ করেছে, এখন তার তৃষ্ণায় বুকটা ফেটে যেন চৌচির হয়ে যায়। তো এই লোকটা ভাবতেছে এখন যদি ঠান্ডা পানি পাইতাম, পান করে অনেক মজা পাইতাম। তো আল্লাহর বান্দা রিক্সা নিয়ে বাসায় গেলেন, বেগমকে বলল, বেগম তুমি একটু ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে এরপরে লেবু দিয়ে চিনি একটু লবণ দিয়ে শরবত করে দাও। এই যে একটা ফ্রিজের ঠান্ডা পানি, একটা শরবত আমরা পেলাম, বলুন তো দেখি এত ঠান্ডা পানি আগের যুগের রাজা বাদশারা কি পেয়েছে? পায় না। এগুলি আমরা এখন পাই। বর্তমানে আমরা যে কাজ করে আসি, মাঠ থেকে দোকান থেকে বাহির থেকে আসি, যদি আমাদের খুব গরম লাগে তখন বলি কি যে সিলিং ফ্যানটা ছেড়ে দাও। যখন সিলিং ফ্যান ছেড়ে দেওয়া হয় তখন শরীর একটু ঠান্ডা হয়, কিন্তু ফুল ঠান্ডা হয় না। অনেক সময় দেখা যায় আমরা বেগমকে বলে থাকি, কি হলো শরীর ঠান্ডা হয় না, টেবিল ফ্যান নিয়ে আসো। যখন টেবিল ফ্যানও সেটিং করে এরপরেও শরীর ঠান্ডা হয় না। এরপরে বলি আমরা যে ধান উড়াই, গম উড়াই, এগুলির জন্য যে আমরা ঝড় ফ্যান ব্যবহার করি, ওই ঝড় ফ্যানটাও নিয়ে আসো। যখন ঝড় ফ্যানও দেয় এরপরে শরীর ঠান্ডা হয় না। সাহেবের তো টাকার অভাব নেই, পরের দিন সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ঝড় ফ্যান দিয়ে যদি শরীর ঠান্ডা নাও হয়, আল্লাহর এ বান্দা পরের দিন প্রয়োজনে ঘরের মধ্যে এসি লাগায়, শুধুমাত্র কেবলমাত্র ঠান্ডার জন্যে। আমি প্রশ্ন করতে চাই, বলুন আগের যুগে রাজা বাদশাহ তারা কি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ঝড় ফ্যান, এসি এইগুলি পেয়েছে? পায় না। তাদের যদি খুব গরম লাগতো, তাদের লোক সেটিং করা ছিল, ওরা হাত পাখা দিয়ে বাতাস করত। কিন্তু বর্তমানে বিশ্ব প্রযুক্তির এই যুগে আগে রাজা বাদশাহ যেই সুবিধা, যেই শান্তির উপকরণ না পেয়েছে বর্তমান যুগের একজন সুইপার, রিক্সা চালক, সেগুলি আমরা পাই। খুব ভালো করে বুঝবেন, এগুলি হাজারো সুবিধা। আগে তো বর্তমানে আগের যুগে রাজা বাদশাদের যদি ঠান্ডা লাগতো, শীতের দিনে ঠান্ডা পানি পান করত, ঠান্ডা পানি দিয়ে ওযু করত। বর্তমান যুগের একজন গরিব মানুষ, তার ঘরের মধ্যেও এখন গরম পানি করার মতো মেশিন আছে না নাই? আছে। এভাবে আপনি যদি একটা, দুইটা, তিনটা এভাবে দেখতে থাকেন, হাজারো শান্তির উপকরণ আমরা এখন ভোগ করি, যা আগের যুগে রাজা বাদশাহ বড় বড় দামি কোটিপতি ল্যাম্পো পার্টি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকটা হয় নাই। আমরা এখন সেগুলি জিনিস ভোগ করি। শুধু এদিক দিয়েই তো না, আপনি একটু মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের দিকে নজর করে দেখেন। আগের যুগে রাজা বাদশাহ যেই চিকিৎসা না পেয়েছে, বর্তমান যুগের একজন রিক্সা চালক, একদম নিত্যহস্ত গরিব মানুষ, রাজা বাদশাহ এখন বেশি উন্নত মানের চিকিৎসা পায়। ঠিক বললাম না ভুল বললাম? আগের যুগের মানুষ একটু যদি পাতলা পায়খানা, ডায়রিয়া হতো, তাহলে তাকে আর বাঁচানো যাইত না। কিন্তু এখন মানুষের কিডনি যদি একটা ড্যামেজ হয়, এরপরেও তাকে সিস্টেম করে, ডায়াগনোসিস করে হলেও তাকে বাঁচানোর মতো সিস্টেম আছে। এখন তো চিকিৎসা বিজ্ঞান অনেক আগাম। এখানে শহরের মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা জানেন, অনেক সময় পেপার পত্রিকায় আসে, আপনি এই তো গত এক বছর আগে এক পত্রিকায় দেখলাম, ডক্টর এক জায়গায়, রুগী আর এক জায়গায়। ডক্টর এই জায়গায় কম্পিউটার নিয়ে বসে মনিটরিং করতেছে, রুগী আছে আর এক জায়গায়, মাঝখানে 20 কিলোমিটার দূরত্ব। তার মানে চিকিৎসা বিজ্ঞান কত উন্নত। একজন রুগী এক জায়গায়, ডক্টর আর এক জায়গায়, মাঝখানে 20 কিলোমিটার দূরে চিকিৎসা দিতেছে। বলুন এই চিকিৎসা কি আগে ছিল? না। আপনি এভাবে দেখবেন সব দিক দিয়ে এখন শুধু শান্তির উপকরণ, শান্তির উপকরণ। এরপরেও বলুন তো দেখি, পৃথিবীর মানুষ এখন আমরা খুব শান্তিকে নাকি অশান্তিকে? অশান্তি।
আমরা মনে করি একজন লোকের টাকার অভাব নাই, লোকটা খুব শান্তিতে। না, একজন লোকের উন্নত মানের গাড়ি বাড়ি মিল কারখানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, সে টাকার অভাব নাই, লোকটা মনে হয় খুব সুখে শান্তিতেই জীবন কাটাচ্ছে, এমনটি না। তার জীবনে একটু উকি ঝুঁকি দিয়ে দেখেন, তার জীবনে অশান্তির কোনো শেষ নাই। আমি বগুড়া জামিননগরে থাকি, শহরে আব্দুল হক কলেজের পাশে। সেই জায়গায় একজন লোক এত টাকাওয়ালা, যার বাড়ির কোনো অভাব নেই। বগুড়া শহরে প্রায় 20টার উপরে বাড়ি। ওই লোকের গল্প শুনে আমি আশ্চর্য হলাম, এত টাকার মালিক সে? বলে হ্যাঁ, অনেক টাকার মালিক, কিন্তু তার জীবনে কি অশান্তি। স্ত্রী থাকে এক ফ্ল্যাটে, সে থাকে আর একটায়, সন্তান থাকে আর একটায়, তার মানে ওকে রান্না করে খাওয়ানোর কেউ না। এটাই তার জীবনের অশান্তি। খুব ভালো করে বুঝবেন, এ পৃথিবীতে আল্লাহ তাআলা যেই পদ্ধতি, যেই রাস্তায় পৃথিবীর মানুষদেরকে শান্তি দিবে, শান্তির বাতাস পাঠাবে, সেই রাস্তা যদি পৃথিবীর মানুষ যদি ক্লোজ করে দেয়, মনে রাখবেন আল্লাহ কখনো পৃথিবীর মানুষদেরকে ওই শান্তি আর বাতাস দিবে না। আগের যুগের মানুষ উন্নত মানের পোশাক পায় নাই, খাবার পায় নাই, চিকিৎসা পায় নাই, এত শান্তির উপকরণ পায় না, কিন্তু তাদের জীবনে আমাদের মতো এত পেরেশানি ছিল না। ছোট্ট একটা ভাঙ্গা করেই তাদের জীবন কাটিয়েছে, কোন রকম করে খেয়ে না খেয়ে জীবন কাটিয়েছে। তাদের অন্তরে শান্তির কোনো অভাব ছিল না। আমরা ভাবতেছি এদেশের হুজুররা মনে হয় খুব শান্তিতে আছে। না না, আগের যুগের আলেমেরা যে শান্তিতে জীবন কাটিয়েছে, বর্তমানের আলেমরা ওই শান্তি এখন পায় না। আপনি খুঁজে দেখেন, তাদের কাছে বসে আগের যুগের ওলি আব্দুল গাউস কুতুব, পীর, বুজুর্গ, আলেম, হাফেজ, তারা যেই শান্তি পেয়েছে অন্তরে, ওই শান্তি আমরা এখন পাই না। আমাদের জীবনে শুধুই হতাশা, শুধুই হতাশা, শুধুই হতাশা। মনে রাখবেন, এই পৃথিবীর আমার থেকে শুরু করে, আমি থেকে শুরু করে পুরা অন্যের মানুষের এখন যদি অন্তরের দিকে একটু আমরা উকি ঝুঁকি দেই, নজর করে দেখব তার জীবনে অশান্তির কোনো শেষ না, অশান্তির শেষ নাই। মনে রাখবেন, যে পথে আল্লাহ শান্তি পাঠায়, ওই পথ বন্ধ করলে শান্তি পাওয়া যায় না। যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, একটা মিসাল দেই, তাহলে আপনারা প্রত্যেকেই বুঝবেন ইনশাআল্লাহ। ধরে নেন আপনাদের এই কোট মাঠের মসজিদ, এই মসজিদে 8 টন এসি লাগাইলেই অল্প টাইমের মধ্যে মসজিদ ঠান্ডা হবে। 8 টন এসি লাগানো হয়েছে, মুয়াজ্জিন সাহেব এসিও রানিং চালু করে দিয়েছে। একজন মুসল্লি এসে বলল, হুজুর এসির পাওয়ার কমান, না হলে কম্বল দেন, ঠান্ডা তো বেশি। 8 টন এসি লাগালে মসজিদ ঠান্ডা হবে, সেই জায়গায় 16 টন এসি লাগিয়েছে, এরপরেও মসজিদ ঠান্ডা হয় না। কেন? নজর করে দেখে 16 টন এসি লাগানো হয়েছে, এসির সবগুলা মুখ বন্ধ করে মুয়াজ্জিন সুইচ দিয়েছে। বলুন তো, এসির যদি সব মুখ বন্ধ করে দেওয়া হয়, এসির ভিতর থেকে যেই ঠান্ডা বাতাস আসবে, মুখ বন্ধ করলে কি ওই ঠান্ডা বাতাস আসবে কি? না। এসির মুখ বন্ধ করে দিয়ে যেমন ঠান্ডা বাতাস আশা করা যায় না, আল্লাহ যেই পথে শান্তি পাঠাবে, ওই পথ, ওই মুখটা বন্ধ করলেও শান্তির আশা করা যায় না। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে আরো একটা মিসাল দিয়ে বুঝবেন। আপনাদেরকে 1450 বছর পূর্বে আমার নবী যেই যুগে জন্মগ্রহণ করলেন, সেই যুগে আপনাদেরকে নিয়ে যেতে চাই। নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে লম্বা 40 বছর পর্যন্ত নজর করে দেখলো, পুরা মক্কার অবস্থা এত জটিল, এত কঠিন, এত সিরিয়াস। সেই যুগের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি অশান্তিতে জীবন কাটায়, সেই যুগের কিশোর শান্তিতে জীবন কাটায় না, অশান্তিতে জীবন কাটায়। সেই যুগের যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই অশান্তিতে জীবন কাটায়। ওই যুগের নেতাও অশান্তিতে জীবন কাটায়। সেটা এত নোংরা সিরিয়াস একটা যুগ। আপনারা জানেন, নিজের কন্যাকে নিজের হাত দিয়ে জিন্দা কবর দিত। সেই যুগের মানুষগুলি এত নোংরা ছিল, নিজের ভাইকে হত্যা করত শুধুমাত্র চেয়ার ক্ষমতা পাওয়ার জন্য।
বলুন তো দেখি, সেই জাহিলি যুগের সভ্যতা বর্তমান যুগে আমাদের মধ্যে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এ বাংলাদেশেও কতজন জিয়ার ক্ষমতা পাওয়ার জন্য আপন ভাইকে পর্যন্ত খুন করে দিয়েছে শুধুমাত্র জিয়ার চায়। সেই যুগের মানুষ ছিল বাচ্চা জন্মগ্রহণ করার পরে কন্যা হলে জিন্দা কবর দিত, আর বর্তমান যুগের মুসলিম পেটের মধ্যে যদি শুনে কন্যা সন্তান তাহলে তাকে হত্যা করে দেয়। এগুলি জাহিলি যুগের সভ্যতা। সেই যুগের মানুষ যেমন মক্কায় কুরাইশ, মদিনায় আউস এবং খাজরাজ, এই তিনটা গোত্রের মানুষ জিয়ার এমনকি সম্পদের লোভ ছিল বেশি। এগুলি জাহিলি যুগের নোংরা সভ্যতা। বলুন তো, এই নোংরা সভ্যতা আমাদের মুসলমানের মধ্যে আছে না নাই? আছে। আমরাও জিয়ার চাই, ক্ষমতা চাই, আমরাও টাকা চাই। এগুলি জাহিলি যুগের সভ্যতা। খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন, এত অশান্তির সমাজ, এত নোংরা একটা পরিবেশ। আমাদের দেশে ইসলাম শরীয়তের সিস্টেম, কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে তার মুখে খেজুর অথবা মধু দেওয়া, আর ওই যুগের সিস্টেম ছিল বাচ্চা জন্মগ্রহণ করলে তার মুখের মধ্যে আগে মদ দেয়। এত নোংরা একটা পরিবেশ। সেই পরিবেশে নবীজি প্রায় 40 বছর দেখলেন কি কাজ, কি মেডিসিন, কি একটা কাজ করা যায়, যেই কাজটা করলে অশান্তির সমাজ আল্লাহ শান্তির সমাজ বানায় দিবে। সেই যুগে 40 বছর পরে যখন নবীজির উপরে কোরআন নাযিল করা হলো, আল্লাহর পয়গম্বরের কোরআনের আয়াত থেকে একের পরে এক মেডিসিন দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার। সেই যুগের মানুষ যারা ভাইকে হত্যা করত, জেনা, ব্যভিচার, গুম, খুন, আয়না ঘরের তাদের অভাব ছিল না। খুব ভালো করে বুঝবেন, এত নোংরা পরিবেশ, সেই পরিবেশের মানুষদেরকে সুন্দর করার জন্য, অশান্তির সমাজ শান্তির সমাজ করার জন্য, অশান্তির পৃথিবী শান্তির পৃথিবী করার জন্য নবীজি তাদেরকে বলল, তোমরা আমি রাসূলকে নবী হিসাবে মেনে নাও, আল্লাহর কোরআনকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও। যেই মানুষগুলি ঈমান আনলো ওদেরকে তখন বলল, তোমরা একটা কাজ করো, তাহলে তোমাদের যত পেরেশানি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি কয়টা কাজের কথা বললেন? একটা কাজ করো। তোমরা যদি একটা কাজ করতে পারো, অশান্তির সমাজ দূর হয়ে আল্লাহ শান্তির সমাজ দান করবে। সেই একটা কাজ কি? একটা কাজ করার অর্ডার দিলেন কাদেরকে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আরেক জায়গা বলেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহকেই ভয় করো। আল্লাহ আরো কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক এগুলি অনেক জায়গায় বয়ান করতে করতে একদম শেষে নবীজি বলল কি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই ঈমানদার আল্লাহকে ভয় করো, কি হবে? বলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। অশান্তির সমাজ আর থাকবে না, শান্তির সমাজ আল্লাহ বানায় দিবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেয়। কেমনে? সহজ করে বোঝার জন্য আপনাদেরকে একটা ঘটনা বলি, তাহলে আপনারা বুঝবেন। নবী আলাইহিস সালাম পৃথিবী থেকে তিরোধানের পর পৃথিবীর প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যে সিদ্দিক আকবরের ব্যাপারে আমার নবী স্পষ্ট বলেছেন, আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবী রাসূলের পরে সবচেয়ে দামি মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক করে দেয় আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার, পৃথিবী থেকে তিরোধানের পরে পৃথিবীর প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পৃথিবীর দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক আজমের শাসন আমল যখন চলতেছিল, সেই যুগের একজন যুবক
তাবী ছিল, মক্কা ছেড়ে অনেক দূরেই তার বাড়ি। এই তাবীর অন্তরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মহব্বত এত বেশি ছিল তার অন্তরের মধ্যে। নবীর জন্য বন্ধুরা আমার যখন সময় পাইতো, একটু সময় পাইলেই তখন যেন নবীর রওজায় গিয়ে হাজিরা দেয়। আয় রহমতে আলম নবী হাদিয়ে গোমাম देवाना तेरे हो गया मई मुझे खबर लो, देवाना तेरे हो गया मई मुझे खबर लो। নবীর জন্য তো পাগল করা দেওয়ানা। সেই মুহূর্তে আল্লাহর বান্দা যুবক তাবী, তার অনেকগুলি ঘোড়া ছিল, কিন্তু চয়েসফুল একটা ঘোড়া যখন আল্লাহর বান্দা যুবক তাবী কিনলো, সেই ঘোড়ার উপরে যেই পরিমাণ রসাদ তার বন্ধুরা আমার খাবারগুলি প্রয়োজন, তামাম খাবারগুলি তার বন্ধুরা আমার কাছে যখন নিল, এরপরে আল্লাহর বান্দা যুবক তাবী ঘোড়ার উপরে সওয়ারি হয়ে সেই মুহূর্তে সেখান থেকে নবীজির রওজার দিকে রওনা দেয়। আল্লাহর বান্দা যুবক তাবী রাস্তায় চলছে মরুভূমির পথ। সেই মুহূর্তে তার শরীরটা অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক ভাবতিছে একটু যদি বিশ্রামের ব্যবস্থা হয় তাহলে আমার জন্য, এমনকি ঘোড়ার জন্য বড় ফায়দা হয়। আল্লাহর বান্দা যুবক তাবী যখন এগুলি ভাবতে ভাবতে চলতিছে, আর তাবী তো সে তো আল্লাহ এবং রাসূলুল্লাহর জন্য পাগল, এখন চলে আর শুধুমাত্র কেবলমাত্র জবান দিয়ে জিকির করা শুরু করে দেয়। আল্লাহর বান্দা যুবক তাবী জিকির করে আর আল্লাহর নবী রওজার দিকে যায়। অল্প একটু রাস্তা যাওয়ার পরে আল্লাহর বান্দা যুবক তাবী সেই মুহূর্তে উনি নজর করে দেখলো সুন্দর একটা খেজুরের বাগান দেখা যায়। সেই মুহূর্তে বন্ধুরা আমার খেজুরের বাগানের মধ্যে যখন তাবী ঢুকে যায়, এরপরে আল্লাহর বান্দা ঘোড়ার উপর থেকে যখন নিচে নামলো, এরপরে সেই ঘোড়াটাকে সুন্দর করে তখন খেজুরের গাছের সাথে বেঁধে দেয়। যেই মুহূর্তে খেজুরের গাছের সাথে বেঁধে দিল, এরপরে তাবী নিজের খাবারগুলি বের করলো। এরপরে নিজের পছন্দ মতো যখন খাবার খেয়েছে, এরপরে আল্লাহর বান্দা যুবক তাবীর চোখের মধ্যে একটু ক্লান্তির ভাব। সেই মুহূর্তে যেন ভাবতেছে একটু যদি এখন আমার ঘুমের যদি বন্ধুরা আমার একটু যদি ঘুমাই আমার ক্লান্তি চলে যাবে। এই নিয়াতটা করে আল্লাহর বান্দা যুবক তাবী যখন খেজুরের গাছের সাথে টেক লাগাইলো, অল্প টাইমের মধ্যে আল্লাহ তার চোখের মধ্যে কুদরতের ঘুম দিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার ঠান্ডা মাথায় বুঝলেন, এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক তাবী যখন ঘুমিয়ে গেল, এদিক দিয়ে ঘোড়া খোদার কারণে যখন ছটফট করতেছিল, অল্প একটু টাইম পরে যখন ঘোড়ার রশি খুলে যায়, সেই মুহূর্তে ঘোড়া বন্ধুরা আমার খুঁজতেছে কোথায় গেলে খাবার পাওয়া যায়। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে ঘোড়া সেখান থেকে একটু দূরেই বাগানে গেল, ছোট্ট ছোট্ট খেজুরের বাগান। সেই বাগানে যাওয়ার পরে যতগুলি বন্ধুরা আমার ছোট্ট ছোট্ট খেজুরের গাছ ছিল, একের পরে এক পুরা বাগানটাই যখন খেয়ে পুরা বাগান শেষ করে দেয়। শুধুমাত্র কেবলমাত্র খেজুরের গাছগুলি খেয়েছে তাই নয়, ওই ঘোড়া নিজের পা দিয়ে পুরা বাগানটা যেন পদপিষ্ট করে দেয়। এক পর্যায়ে এদিক দিয়ে ঘোড়ার বাদ বন্ধুরা আমার এই বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ তার দুইটা সন্তানকে বলল, বাবা লম্বা টাইম পার হয়ে গেল, অনেক দিন হলে আমি তো এখন পর্যন্ত বাগান দেখতে যাই নাই, এই মুহূর্তে যদি তোমরা দুই ভাই একটু বাগান দেখতে যাও বড় ভালো হয়। সেই মুহূর্তে তখন দুই ভাই ডেকে বলল, আব্বু কোনো অবস্থাতেই এই রোদের মধ্যে এখন বাগান দেখতে যাওয়া যায় না। আব্বু সূর্য জমিনে এমন ভাবে তাপ দিতেছে, জমিন থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হয়, এখন কোনো অবস্থাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই মুহূর্তে বৃদ্ধ লোকটা তখন বলল, বাবা তোমরা যদি এখন না যাও অবশ্যই আমি বাবা আমাকে যেতে হয়। এক করে যে আল্লাহর বান্দা বন্ধুরা আমার বৃদ্ধ লোক যখন হাঁটি হাঁটি পা পা করে রওনা দিল, অল্প একটু রাস্তা যাওয়ার পরে নজর করে দেখলো তার বাগানের মধ্যে বিশাল বড় একটা ঘোড়া দেখা যায়। বৃদ্ধ লোকটা দূর থেকে দেখার পরে হায় হায় কি হলো, আমার তো কষ্টের বাগান ঘোড়াটা নষ্ট করেছে। এ চিন্তার ফিকির করে এক করে দেয় আল্লাহর বান্দা
আল্লাহ বৃদ্ধ লোকটা হাতের মধ্যে তখন পাথর নিল। এরপরে সেখান থেকে বন্ধুরা আমার যখন বাগানের একদম নিকটে আসলো, আসার পরে ঘোড়াকে হত্যা করার টার্গেট নিয়ে যখন ঘোড়ার দিকে বন্ধুরা আমার ঘোড়াকে মারার জন্য ঢেল নিক্ষেপ করে দেয় নাই, যেই মুহূর্তে বন্ধুরা আমার পাথরটা নিক্ষেপ করে দিয়েছে, ঘোড়ার এমন একটা পয়েন্টে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে ঘোড়া জমিনে তরপাইতে মরে যায়। যেই মুহূর্তে বন্ধুরা আমার বৃদ্ধ লোকের হাতে একজন মানুষের এত দামি সম্পদ নষ্ট হলো, সেই মুহূর্তে লোকটা আশ্চর্য হয়ে গেছে, ইরে আমি নিজের হাত দিয়ে একজন মানুষের সম্পদ নষ্ট করে দিলাম, একজন মানুষের হক নষ্ট করে দিলাম, কিয়ামতের দিন কোনো অবস্থাতেই এই লোকটা আমারে ছাড় দিবে না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বৃদ্ধ লোকের অন্তরে ভয় ঢুকলো কি, যে আমি নিজের হাত দিয়ে একজন মানুষের সম্পদ নষ্ট করে দিলাম, কিয়ামতের দিন যদি এই ঘোড়ার মালিক আমাকে ধরে যে তুমি আমার সম্পদ নষ্ট করেছো, এখন এর জবাব দিয়ে যাও, সেই দিন আমি কি জবাব দিব? সেই দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর যোগ্যতা আমি বৃদ্ধ লোকের নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভিতরে কি হয়? অথচ আমাদের দেশে দেখবেন অনেক ড্রাইভার আছে, রাস্তায় চলতে গিয়ে অনেকে সাইকেল চালায়, মোটর সাইকেল চালায়, অটো চালায়, রাস্তায় চলতে গিয়ে কখনো চাকার নিচে যদি ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এগুলি পড়ে, বলুন তো স্পিড তখন আসতে দেয় না জোরে দেয়? সত্য করে বলেন, আসতে দেয় না জোরে দেয়? জোরে দেয়। কেন দেয়? কারণ হলো এখন যদি এখান থেকে পালিয়ে যায় ওই ছাগল, হাঁস, মুরগির মালিক আমাকে ধরতেও পারবে না, আর আমার জরিমানাও এখন আর হবে না। 500 টাকা না দেওয়ার জন্য এখান থেকে পালিয়ে গেল, ওই সমস্ত বস্তুদেরকে বলতে চাই, আজকে তুমি 500 আর 1000 টাকা জরিমানা দেওয়ার ভয়ে এখান থেকে পালিয়ে গেলে, আজকে হয়তো কেউ তোমাকে দেখলো না, ধরতেও পারলো না, জরিমানাও নিল না, কিন্তু কিয়ামতের দিন পালাবে কোথায়? পালাবে কোথায়? মনে রাখবেন, হক দুই প্রকার, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। কোন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে, যেমন আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি আল্লাহর হক, কোন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে, হয়তো আল্লাহ কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, কিয়ামতের দিন ক্ষমা করে দিবে। কিন্তু মনে রাখবেন, আর একটা হক হলো বান্দার হক। কোন মানুষ যদি বান্দার হক নষ্ট করে, কিয়ামতের দিন আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তারে ক্ষমা না করবে। অথচ আজকে আমাদের দেশে আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইসলাম, এই প্যাকেজ না। একজন মানুষের চলার জন্য ইসলাম ফুল প্যাকেজ করে দিলেন আল্লাহ। এই মানুষ তুমি চলবে কেমনে, তোমাকে যে প্যাকেজ দিলাম এই প্যাকেজের বাহিরে যদি যাও ওইটা ইসলাম না। মানুষের হক এটা ইসলাম, অথচ আমরা বলুন তো হক থেকে দূরে কিনা? কথা বলেন না কেন ভাই? এখন হক থেকে অনেক দূরে। এখন মানুষের সম্পদ নষ্ট করা, হক নষ্ট করা, এগুলি আমরা একদম মামুলি কোনো ব্যাপার মনে করি। এগুলি কি হক নষ্ট করলে কি হয়? না না না, কোন মানুষের যদি হক নষ্ট করি, আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে ছাড় দিবে না। সুযোগ নাই। আমাদের দেশের মানুষ অনেকভাবে হক নষ্ট করে, এগুলি লম্বা আলোচনা। আমাদের প্রত্যেকের কাছে হক আছে। আমাদের দেশে অনেক দেখবেন অনেক দোকানদার আছে, মুদিখানার দোকানদার, তাদের কাছে যদি অনেকে বাকি খায়, তাদের কাছে কেউ যদি বাকি খায়, টাকা চাইলে রাস্তা পরিবর্তন করে, দোকান পরিবর্তন করে অন্য জায়গায় যায়। আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আবার অনেকে এমন আছে, একজন আরেকজনের কাছে যদি কর্জ নেয়, ধার নিল 7 দিনের কথা বলে, 7 দিন পার হয়, 15 দিন পার হয়, 1 মাস পার হয়, 6 মাস পার হয়, 1 বছর, 5 বছর, 7 বছর পার হয়, আল্লাহর বান্দার 7 দিনই পার হয় না। না জানি আর 7 দিন কত বড়। কি ভাই, কথা ঠিক বললাম না? বললাম ওর 7 দিনে হয় না। মনে রাখবেন, এগুলির মধ্যেও বান্দার হক আছে। আপনাকে একজন উপকার করলো, আপনাকে 500, 700, 1000, 5000, 50,000 টাকা এগুলি ধার দিল, আর আপনি সেই টাকা পরিশোধ না করে যদি বড় পারে যান, কিয়ামতের দিন আল্লাহ আপনারে ক্ষমা করবে না।
একজন যদি 1 টাকাও পায়, সেই 1 টাকা যদি দুনিয়াতে মিউচুয়াল করে না যান, এটা যদি দুনিয়াতে এর মীমাংসা না করে পরকালে যান, সেই দিন কোন অবস্থাতে আসমানের মালিক ক্ষমা করবে না। অথচ বলেন এই লেনদেনের ব্যাপারে আমরা গাফেল কিনা? কথা বলেন না কেন ভাই? গাফেল। আমাদের মতো আলেমও আছে, কত হাজি, কত তাবলীগওয়ালাও আছে, প্রতি বছর ওমরা করে, হজ করে, কিন্তু টাকা দেওয়ার যে টাইম, ওই টাইম পার হয়, এরপরেও টাকা দিতে চায় না। অথচ আমাদের নবীজির জীবনী দেখেন, নবীজির জীবনী দেখেন, কিতাবের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লেনদেনের ব্যাপারে সিরিয়াস, সতর্ক ছিলেন। একদিন নবীজির শরীরে খুব জ্বর। নবীজি সেই দিন তার আপন চাচতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাকলেন, ফজল তুমি একটু আমাকে ধরো, আমাকে একটু বাহিরে নিয়ে যাও। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব শক্ত করে কাছে ধরলেন। নবীজির তো একটু সুন্দর বডি ফিটনেস, সব দিক দিয়ে ভালো। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীকে বাহিরে নিলেন, এরপরে নবীজি ফজলকে বলল, ফজল যতগুলি পুরুষ সাহাবী আছে সবাইকে আমার সামনে ডাকো, আমি একটু তাদের সাথে ডিসকাস করতে চাই, কথা বলবো, ডাক দাও। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে যাওয়ার পরে যতগুলি পুরুষ সাহাবী ছিল তাদেরকে ডাকলো। ডাকার পরে সমস্ত সাহাবী বন্ধুরা আমার, যাদের কর্ণকুহরে আল্লাহর পয়গম্বর ডেকেছে, এই আওয়াজ যেই সমস্ত সাহাবীর কানের মধ্যে ঢুকেছে, সমস্ত সাহাবীগুলি অল্প টাইমের মধ্যে নবীর সামনে হাজির হয়ে যায়। সেই মুহূর্তে আল্লাহর নবী বলল, সাহাবী তোমাদেরকে কেন ডেকেছি তোমরা কি জানো? সমস্ত সাহাবীগুলি বলল, নবীজি না। আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে তখন বলল, সাহাবী আমি তোমাদেরকে ডেকেছি একটা মাত্র কারণ, সেইটা হলো আমার শরীরের মধ্যে এখন এমন জ্বর উঠেছে, আমার মন বলতেছে আমার অন্তিম মুহূর্ত, আমি মনে হয় আর বাঁচব না। এ কথা বলতেই তখন অনেক সাহাবা একরাম নবীকে সাংঘাতিক মহব্বত করত। এ কথা বলতেই সাহাবীগুলি আওয়াজ দিয়ে বলল, নবীজি আপনি যদি আমাদের মাঝে না থাকেন কোনো অবস্থাতে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারবো না। ওগুলো বেশি আমাদের যতই দুঃখ থাক, আপনার চেহারা দেখলেই আমাদের শান্তি লাগতো। ওগুলো বেশি আমাদের পেটে যতই ক্ষুধা থাক, দৌড়ে এসে আপনার নুরানি চেহারা দেখলেই আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। নবীজি আপনি যদি না থাকেন তাহলে কোথায় পাবো আমরা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত সুন্দর চেহারা দান করেছেন, যা পৃথিবীর অন্য কোনো মানুষকে সেই সৌন্দর্য দান করে নাই। सारे दुनिया कोई दिया मैं मिसले तू देखा नहीं, तेरे मानिन खूबसूरत तो चंद भी होता नहीं, हुस्न ई सुगदों में ईसायत बैदारी, आँच खूबा मदारम तू तन्हादारी, हुस्न ई सुग से फजूतर है रसूलुल्लाह का, हाय ए नूर चश्मे याकूब आवर ए नूरुल्लाह का, ईसा को देखा लेकिन तेरा दार बनाया, ईसुफ को तेरे तौलबे दीदार बनाया, ईसुफ को तेरे तौलबे दीदार बनाया। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীকে আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছেন, পৃথিবীতে অন্য কোন মানুষ এমনকি পয়গম্বরকে আল্লাহ সেই সৌন্দর্য দান করে নাই। আল্লাহর পয়গম্বরের এত সুন্দর বন্ধুরা আমার চমৎকার চেহারা আল্লাহ দিয়েছেন। সাহাবায়ে কেরাম সেই মুহূর্তে বলল, নবীজি আপনি যদি না থাকেন আমাদের বড় কষ্ট হবে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর তখন বলল, সাহাবী শুনো, আমি তোমাদেরকে ডেকেছি একটাই মাত্র কারণ, সেইটা হলো আমি তোমাদের সাথে চলতে গিয়ে কখনো যদি তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা নিয়ে থাকি, আজকে আমাকে বলো, এই মুহূর্তে আমি সেই টাকা পরিশোধ করতে চাই। এ কথা বলতে বন্ধুরা আমার একজন সাহাবী যখন দাঁড়িয়ে গেল, এরপরে বলল, নবীজি
আমি আপনার কাছে 3 দিরহাম পাই। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর তখন বলল ফজল। সেই মুহূর্তে বলল সাহাবী বলো দেখি তুমি আমার কাছ থেকে পাও কোথায় টাকা নিয়েছিলাম। এ কথা বলতেই তখন বলল নবীজি অমুক এক জায়গার মধ্যে আপনি হযরত আলী এমনকি আমিও সেখানে ছিলাম। এমন মুহূর্তে একজন ভিক্ষুক বেশি লোক আপনার সামনে আসলো। আসার পরে যেই মুহূর্তে আপনার কাছে কিছু চাইলো আপনি সেই মুহূর্তে বলেছিলেন আমার কাছে দেওয়ার মতো এখন কিছুই নাই। এরপরে ভিক্ষুককে বলেছিলেন যে তুমি একটু দাঁড়াও দেখি ব্যবস্থা করা যায় কিনা। এরপরে যে আপনি আলীকে বলেছিলেন আলী তোমার কাছে কোনো টাকা আছে কিনা। সেই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে তখন বলেছিল নবী যে আমার কাছে কোনো টাকা নাই। এরপরে যে আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে সাহাবীকে বলেছিল সাহাবী তোমার কাছে আছে কিনা। সেই সাহাবী বলছিলেন নবীজি হ্যাঁ আমার কাছে টাকা আছে, সেই দিন 3 দিরহাম দিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর তখন ফজলকে বলল ফজল যাও আমার ঘরে যাও। এক পর্যায়ে ফজল যখন বিশ্ব নবীর ঘরে গেল, যাওয়ার পরে সেখান থেকে 3 দিরহাম নিয়ে আসার পরে যখন নবীজির হাতে হস্তান্তর করে দেয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে বন্ধুরা আমার 3 দিরহাম হাতে নিলেন। এরপরে যেই বন্ধুরা আমার যেই সাহাবী টাকা পায় তার হাতে দিয়ে দিল। এরপরে আল্লাহর পয়গম্বর আবার সাহাবীদেরকে ডেকে বলল সাহাবী আমি যদি কাউকে আমার জবান দ্বারা আঘাত করি আজকেও তোমরা জবান দ্বারা আঘাত করে বদলা নিয়ে নাও। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। নবীজি উনি বলতেছে যে আমি যদি কাউকে আমার জবান দ্বারায় দুঃখ আর কষ্ট দিয়ে থাকি আজকে আমাকে বলো, আজকে তোমরা সেই জবান দিয়ে আমি যদি কষ্ট দিই আমাকে দিয়ে বদলা নাও। অথচ আমরা আমাদের দিকে নজর করে দেখেন আমরা এই আল্লাহর দেওয়া জবানকে কন্ট্রোল করি না, যাকে মন চায় তাকে বোকা দেই গালি দেই। অথচ আমাদের হিসাব নেই। কিয়ামতের দিন আল্লাহর কাজ গোড়ায় প্রতিটা কথার জবাব দিতে হবে। ঠিক না বেটা? জবান দ্বারা কি আলেম কি সাইকুল হাদিস কি মুফতি কি মুহাদ্দিস আমরা কাউকে ছাড়ি না। আমরা একজন মসজিদের খাদেমকে আক্রমণ করতে করতে আবার ইমামকেও ধরি, সাইকুল হাদিসকেও ধরি, আবার এমনও বক্তব্য দেই আলেম কি জানে সাইকুল হাদিস কি জানে। বলুন তো এই জাতীয় মুখ দিয়ে কথা বলার লোক আছে না নাই? আমাদের দেশে নাই? নাই, আছে, অ্যাভেলেবেল আছে। দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয় আমাদের দেশে যারা আলেমদের কাছে গিয়ে ঈমান শিখলো দ্বীন শিখলো সেই মানুষগুলি এক চিল্লা ইঞ্জিন আর এক সাল লাগানোর পরে এখন এসে এমন মুফতি আর সাইকুল হাদিসের ভাব ধরে আর আলেমদেরকে বলে আলেম কি জানে। এই জাতীয় তাবলীগের লোক আছে না না? ধরে বলেন আছে না নাই? আছে না নাই? মনে রাখবে তুমি তো তাবলীগে গিয়েছো এক চিল্লা আর এক সাল লাগাইছো। তুমি এই তাবলীগে গিয়ে এক সালে আলেমের কাছ থেকে অনেক কিছুই শিখলে, দ্বীন শিখলে, দরুদ শরীফ শিখলে, এরপরে কালেমা শিখলে। আর ওই আলেমের ব্যাপারে তোমার মুখ দিয়ে যেই জাতীয় ভাষা বের হয় আজকে হয়তো তোমার বিচার হবে না, আজকে হয়তো তোমারে কেউ ধরবে না, কিন্তু আলেমের বিরুদ্ধে কথা বলার কারণে কিয়ামতের দিন আসমানের মালিক আল্লাহ তোমারে ছাড় দিবে না। কোন আলেমের বিরুদ্ধে কথা বলো? কোন আলেমের বিরুদ্ধে কথা বলো? তুমি যদি প্রতিদিনে দিনে রাস্তায় থাকো কোটি কোটি যদি চিল্লা লাগাও সাল লাগাও, এরপরেও আল্লাহর পয়গম্বর তোমার ব্যাপারে নবীজির ওয়ারিস বলে না, নবীর নাম বলে নাই। একজন আলেমেরই তো ফতোয়া দেওয়ার অধিকার নাই, ফতোয়া দিবে মুফতি। আর তুমি বেটা কয়দিন চিল্লা লাগাইলা আলেমের কাছে গিয়ে ঈমান শিখলা আর সে আলেমকে বলো আলেম কি জানে। তুমি অনেক কিছুই জানো, তুমি অনেক কিছুই জানো। আপনারা বলুন আমি যদি 80 বছর একটা মেডিকেলে আমি যদি চাকরি করি, নার্সের চাকরি, এই 80 বছরে আমার কাটা ফাটা সিলাই অভিজ্ঞতা আছে। বাচ্চার যদি পাতলা পায়খানা হয়, শরীর যদি শুকিয়ে যায়, রুচির ট্যাবলেট সবকিছু দেওয়ার অভিজ্ঞতা আমার 80 বছরে আছে।
এর মানে কি সরকার আমারে অনুমতি দিয়েছে 80 বছর পরে আমি একটা হসপিটাল খুলে এখন আমি প্রেসক্রিপশন করতে পারবো? কথা বলেন না কেন? কারণ তুমি যদি প্রেসক্রিপশন করতে চাও এমবিবিএস এফসিটিএস করতে হয়। এমবিবিএস না করলে তোমার প্রেসক্রিপশন করার কোনো অধিকার নাই। তুমি যদি শুধুমাত্র তুমি তোমার বাবা তোমার 14 পুরুষ যদি শুধুমাত্র যদি নার্সগিরি করে এরপরে তোমার প্রেসক্রিপশন করার যেমন অধিকার নাই, তুমি 40 বছর চিল্লা দিলেও তোমার ফতুয়া দেওয়ার অধিকার নাই। ফতুয়া দেওয়ার অধিকার নাই। মারাত্মক কথা, মারাত্মক কথা। মুখ দিয়ে এমন শব্দ বলে যেই শব্দ বললে ঈমান চলে যায়, এরপরে যা কিন্তু তার আমি ছাড়বে না। কথা বলেন না কেন ভাই? ওর যদি ঈমান যায় যা, কিন্তু আমির ছাড়বে না। ডায়লগ কি? প্রয়োজনে আমিরকে নিয়ে জাহান্নামে যাবো, এরপরে ওই হুজুরদের সাথে জান্নাতে যেতে চাই না। মনে রাখবেন, জবান দিয়ে কোন মানুষ যদি বলে যে নবী ভুল করেছে, তার ঈমান থাকতে পারে না। যার ঈমান নাই তাকে যদি আপনি আমির মনে করেন, তাহলে আপনার ঈমানও থাকবে না। যদি বুঝতে কষ্ট হয় কানে চল দেই। সম্মানিত উপস্থিতি, একটা গাড়ি প্রাইভেট কার ধরে নেন, আমার গাড়ি, পেন্টিং পেন্টিং কালার সব দিক দিয়ে ডেকোরেশন অল স্কোয়ার সব দিক দিয়ে ফাইন। গাড়ির দাম 5 কোটি টাকা। বলুন তো দেখি, এই গাড়ি সব দিক দিয়ে ফাইন, কিন্তু গাড়ির যদি স্টিয়ারিং না থাকে তাহলে গাড়ি কতদূর পর্যন্ত যাবে? কথা বলেন না কেন? এই গাড়ি যদি এখন স্টার্ট দেয় আর যদি ক্লাস প্লেটে যদি পা দেয়, গাড়ি তো এখন সাইড দিতে পারবে না। ইন্ডিকেটর আছে, হেডলাইট আছে, পেন্টিং পেন্টিং আছে, সব আছে। এরপরে স্টিয়ারিং না থাকলে যেমন গাড়ি গন্তব্য পর্যন্ত বুঝতে পারে না, কোন আলেমের যদি ঈমান না থাকে, ওই লোককে মানলেও কখনো আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যায় না। আজকে আলেম দেখলে আপনার চুলকায়, আলেম দেখলেই শরীর চুলকায়। ইলিশ মাছ আর গরুর গোস্ত আর এলার্জির জিনিস খাইলে ওর শরীর চুলকায় না, আলেম দেখলেই চুলকায়। আলেমের সাথে তোমার এত শত্রুতা কেন? মনে রেখো, আলেম দেখলেই যদি তোমার এত বিরক্তি হয়, আজকে আলেমকে তুমি এত হিংসা করো শুধুমাত্র তোমার আমিরের কারণে, তুমি যদি এই যুগে আলেমদের সাথে এমন বিদ্বেষ পোষণ করো, তুমি যদি নবীর যুগে থাকতে, নবীর পক্ষে থাকতে না, আবু জেহেলের কাতারে যাইতে। আজকে যারা আলেমের পক্ষেরা যদি নবীর যুগে থাকতো, এরা নবীর পক্ষে থাকতো না। কথা বলেন, কথা বলেন, এরা নবীর পক্ষে থাকতো না। অথচ আল্লাহ স্পষ্ট করে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা বলো রেকর্ড করা আছে, কিয়ামতের দিন পানিশমেন্ট হবে বিসমিল্লাহ সালামা। সেই দিন পানিশমেন্ট দেওয়া হবে, পালাবে কোথায়? একটা কথা স্পষ্ট করে বলতে চাই, মনে রাখবেন, যেই মানুষগুলি আলেমের সাথে সম্পর্ক খারাপ লাগবে, এদের ঈমান নিয়ে যাওয়ার কোনো সুযোগ পরবারে নাই। আপনাদের এই কথা বুঝতে কষ্ট হয়, হিলিতে যাবেন, হিলিতে গিয়েছেন, অভিজ্ঞতা আছে অবশ্যই আপনাদের। হিলিতে দেখবেন ইন্ডিয়া থেকে কোনো মহিলা বা ছেলে যদি কোনো জিরা অথবা চিনি অথবা কিসমিস অথবা কোনো বস্তু কোনো কিছু ইন্ডিয়া থেকে আনতে চায়, যদি ওই রাষ্ট্র থেকে বাংলাদেশে ঢুকাইতে চায়, অবশ্যই বিজিবির সাথে সম্পর্ক রাখতে হবে। কি কথা ঠিক? মানে ওই জায়গা থেকে আনবেন, অল্প কিছু বিজিবিকে দিতে হয়, এটার নাম হলো ঘুষ। এটা দিতেই হয়। যদি আপনি বিজিবির সাথে সম্পর্ক না রাখেন, ইন্ডিয়া থেকে যেমন ইন্ডিয়ার চিরা খেজুর কাপড় যেমন বাংলাদেশে ঢুকানো যায় না, আলেমের সাথে সুসম্পর্ক না রাখলে ঈমান নিয়ে পরপারে দেওয়া যায় না। আলেমের সাথে সম্পর্ক না রাখলে পরপারে ঈমান নিয়ে যাওয়ার কোন অপশন আল্লাহ রাখেন নাই, কোন অপশন নাই। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, চট্টগ্রামে একটা কথা আছে, তোমরা করলেই কুরু কুরু, আমরা করলেই মাকরু। কথা বলছেন কি আমার? ওরা এমবিএসে খুব চালায়, বাড়িয়ালি পর্দায় নাই, কত রঙের কত কিছু। আর এই হুজুর সাইফুল হাদিস বড় মোবাইলে বুখারী পড়ে, মুসলিম পড়ে, হাদিসের কিতাব পড়ে, তাফসীর পড়ে, হুজুরের কাছে থাকলেই কথা। কথা বলেন না কেন ভাই? আবার বলতেছে আলেমরা
নাকি মসজিদের টাকা নিলে এই টাকা অবৈধ, এই জাতীয় কথা আপনারা শোনেন নাই? এগুলি হাজারো কথা আছে, মনে রাখবেন। আমি বলতেছিলাম নবী আলাইহিস সালাম বললেন, এ আমার সাহাবীরা, আমি যদি কাউকে আমার জবান দ্বারা কষ্ট দেই বলো। মনে রাখবেন, জবান বড় সিরিয়াস জিনিস। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি একদিন খানায়ে কাবা তওয়াফ করতেছিলেন। এই কথাটা আলম ইসলামিক স্কলার আল্লামা তকি ওসমানী, যিনি পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস, ইসলাহি খুতুবাতের মধ্যে উনি লেখেন, নবীজি এবং ওমরে ফারুক একদিন খানায়ে কাবার চত্বরে ঘুরতেছে। সেই সময় নবীজি খানায়ে কাবাকে বলছে, খানায়ে কাবা তোমার মর্যাদা তো তুঙ্গে, সবচেয়ে উপরে হলো তোমার মর্যাদা, কিন্তু খানায়ে কাবা মনে রেখো তোমার চেয়েও দামি জিনিসে পৃথিবীতে আর একটা আছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি তার চেয়ে দামি জিনিস কি? বলল, তার চেয়ে দামি জিনিস হলো মানুষের ইজ্জত আর সম্মান। খানায়ে কাবার চেয়ে দামি জিনিস হলো মানুষের ইজ্জত আর সম্মান। অথচ আমরা এই জবান দিয়ে অল টাইম এমন কথা বলি, একজন আলেমের বিরুদ্ধে বলতে বলতে তাকে ল্যাংটা পর্যন্ত আমরা করে দিই এই জবান দিয়ে। আপনারা বলুন, এখানে কোনো মানুষ কি আছে তাকে যদি বলা হয় তুমি নামাজ পড়ো না, রোজা করো না, যাও মসজিদ ভেঙে দাও, কেউ কি দিবে? না। যার ভিতরে একটু হলেও ঈমান আছে সে কখনোই মসজিদ ভাঙতে যাবে না। বলুন তো, মসজিদের চেয়ে কাবার মর্যাদা কম না বেশি? আর একটু বেশি, অনেক বেশি। খুব ভালো করে বুঝবেন। অথচ এই নর্মাল মসজিদ কেউ ভাঙতে চায় না। অথচ ওই লোকটাকে যদি বলা হয়, আরে এটা না হয় না ভাঙলে কাবা ঘর ভাঙবো, বলুন ওই লোকটা কি কাবা ঘরও ভাঙবে না? কেন? ও জানে কাবা ঘর পৃথিবীতে আল্লাহ প্রথম রহমত কাবার উপরে পাঠায়, এরপরে সেখান থেকে পুরা পৃথিবীতে রহমত আল্লাহ ছিটা ছড়ায় দেয়। সে কাবা ঘর ভাঙবে না। অথচ আমরা হাত দিয়ে কাবা ঘর ভাঙতে চাই না, মুখ দিয়ে প্রতিদিন হাজার হাজার বার কাবা ঘরের চেয়ে দামি জিনিস, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করতে আমরা ভয় পাই না। কথা বলেন, সেই কথাটা বলো। অথচ জবান দিয়ে বলতেছি নানান রঙের কথা। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে সাহাবীদেরকে তখন বলল, সাহাবী, আমি যদি আমার পা দ্বারা কাউকে আঘাত করে থাকি, আজকে তোমরা আমাকে আঘাত করে বদলা নিয়ে নাও। এরপরে নবীজি বলল, যদি আমি কাউকে আমার হাত দ্বারা আঘাত করে থাকি, আজকে তোমরা তোমাদের হাত দ্বারা আমি বিশ্ব নবীর উপরে আঘাত করে বদলা নিয়ে নাও। কিতাবের মধ্যে আসছে, সেই মুহূর্তে একজন সাহাবী দাঁড়িয়ে গেল। এরপরে আল্লাহর পয়গম্বরকে সেই মুহূর্তে তখন বলল, নবীজি, আপনি এমনকি আমরা যুদ্ধের ময়দানে ছিলাম, সেই মুহূর্তে যুদ্ধ করতে করতে আপনি আপনার লাঠি দ্বারা আমাকে আঘাত করেছিলেন। সেই দিন এত জোরে আমার পিঠে আঘাত লেগেছিল, আমি সাহাবী কোনো অবস্থাতেই সেই দিন লাঠির বাড়ি সহ্য করতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে তখন বলল, ফজল কই, এদিকে আয়। এক পর্যায়ে নবীর আপন কাস্ত ভাই ফজল ইবনে আব্বাস যখন সামনে আসলো, আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে ফজল ইবনে আব্বাসকে রেখে বলল, ফজল, এই মুহূর্তে তুমি যাও, যুদ্ধের সেই লাঠি আমার কন্যা হযরতে ফাতেমার ঘরের মধ্যে আছে। এ কথা বলতেই ফজল ইবনে আব্বাস বন্ধুর আমার তখন সেখান থেকে ফাতেমার ঘরে যায়। যাওয়ার পরে ফাতেমার দরজার ভিতরে যখন বন্ধুর আমার আওয়াজ দেওয়া শুরু করলো, অল্প টাইম পরে ফাতেমার দরজা ওপেন করে দিল, পর্দা মেনটেন করে। তখন বলল, ফজল, তুমি কেন আসলো আমার কাছে, বলো দেখি, জানতে চাই। ফজল ইবনে আব্বাস তখন বলল, ফাতেমা, বিশ্ব নবী যুদ্ধের লাঠি চেয়েছে। এ কথা বলতেই তখন বলল, আমার বাবা এখন যুদ্ধের লাঠি কি করবে? সেই মুহূর্তে বন্ধুর আমার আল্লাহর পয়গম্বরের বন্ধুর আমার সাহাবী ফজল ইবনে আব্বাস বলল, ফাতেমা, নবীজি এমন এমন কাণ্ড এখন ঘটাইছে। এ কথা বলতেই ফাতেমা তখন বলল, ফজল, দেখো কোনো অবস্থাতেই যেন ওই সাহাবী আমার বাবার পিঠের উপরে আঘাত করতে না পারে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে ফজল ইবনে আব্বাসের হাতে যখন লাঠি দিল, ফজল ইবনে আব্বাস যখন হাতের মধ্যে লাঠি নিয়েছে,
এরপরে যখন নবীজির দিকে বন্ধুরা আমার রওনা দিল, হযরতে ফাতেমা তখন তার সন্তান হাসান আর হুসাইনকে তখন ডাকলো, বাবা কই এদিকে আয়। হযরতে হাসান আর হুসাইন যখন বিশ্ব নবীর কন্যার সামনে যখন হাজির হয়ে যায়, হযরতে ফাতেমা তখন বলল, বাবা শোন, এই মুহূর্তে শুনতে পারলাম তোর নানার পিঠের উপরে আঘাত করবে। যতক্ষণ পর্যন্ত তোদের দুই ভাইয়ের বডির মধ্যে নিঃশ্বাস আপ ডাউন করে, কোন অবস্থাতেই যেন তোদের সামনে তোদের নানাকে আঘাত না করে। একথা বলে যখন বন্ধুরা আমার হাসান হুসাইনকে পাঠা যায়, ফজল যখন সেখান থেকে নবীর কাছে যাইতেছে, চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর আল্লাহকে দেখে বলছে, আল্লাহ, যেই নবীর শরীরের উপরে সূর্য কখনো বন্ধুরা আমার এমন ভাবে তাপ দেয় নাই, যেই নবীর শরীরের উপরে মশা এমনকি মাছি বন্ধুরা আমার মার করা হারাম, সেই নবীর পিঠের উপরে একজন সাহাবী আঘাত করবে, কোন অবস্থাতেই এইটা আমি ফজল মানতে পারি না। এক পর্যায়ে ফজল অল্প টাইমের মধ্যে বিশ্ব নবীর কাছে হাজির হয়েছে। আল্লাহর পয়গম্বরের হাতে যখন বন্ধুরা আমার সেই যুদ্ধের লাঠি দিয়ে দেয়, নবীজি সেই মুহূর্তে যুদ্ধের লাঠি হাতের মধ্যে নেওয়ার পরে সাহাবীকে বলল, সাহাবী, এই যে তোমার হাতের মধ্যে যুদ্ধের লাঠি দিয়ে দিলাম, আমি যুদ্ধের ময়দানে তোমাকে যত জোরে আঘাত করেছিলাম, আজকে তুমি আমার পিঠে তত জোরে আঘাত করে বদলা নিয়ে নাও। সাহাবী যখন হাতের মধ্যে লাঠি নিল, এরপরে সিদ্দিক আকবর সাহাবীর সামনে এগিয়ে গিয়েছে। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার সাহাবীকে তখন ডেকে বলল, সাহাবী, এই যে আমি আবু বকর তোমার সামনে হাজির হলাম, আমি আবু বকরের পিঠটা তোমার জন্য অক্ষ করে দিলাম, এরপরেও কোনো অবস্থাতেই আমার নবীর পিঠে তুমি আঘাত করো না। মুসলমান ভাইরা আমার, কিন্তু সাহাবী আবু বকর সিদ্দিকের কোনো কথাই যেন শুনতে চায় না। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে গেল। যাওয়ার পরে সাহাবীকে তখন বলল, সাহাবী, এই যে আমি ওমর পিঠটা এগিয়ে দিলাম, তুমি আমাকে আঘাত করো, মারতে মারতে রক্তাক্ত করে দাও, এর উপরেও তুমি আমার সামনে আমার পয়গম্বরের পিঠে আঘাত করতে পারবে না। এরপরে সাহাবী যেন ওমরের কথাও শুনতে চায় না। এরপরে হযরতে ওসমান, হযরতে আলী এগিয়ে গেল। এরপরে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার দূর থেকে সাহাবায়ে কেরামের দৃশ্যগুলি দেখতেছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে গেল। যাওয়ার পরে ডেকে বলল, এই সাহাবী, যেই নবীর জন্য আমি সালমান আমার জীবনটা উৎসর্গ করে দিলাম, সেই পয়গম্বরের উপরে তুমি আঘাত করবে, আমি সালমান কোনো অবস্থাতেই মানতে পারি না। একথা বলতে বলতে হাসান আর হুসাইন দৌড়ে আসলো। আসার করে বলল, সাহাবী, কি হলো? আমার নবীকে আমার নানাকে মারবে, কোন অবস্থাতেই আমরা দুই ভাই থাকতে আমার নানার পিঠে আঘাত করতে দিব না। সেই মুহূর্তে হাসান আর হুসাইন তখন নিজের পিঠটা এগিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরতে হাসান আর হুসাইন কিতাবের মধ্যে লেখেন, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিঠটা এগিয়ে দিল, বলল, তোমরা আমাকে মারো, আমাদের দুই ভাইকে মারো, যতক্ষণ বডিতে নিঃশ্বাস আপ ডাউন করে ততক্ষণ মারো, মারতে মারতে রক্তাক্ত করে দাও, এরপরেও আমার নানার পিঠে আঘাত করো না, আমরা বরদাস্ত করতে পারবো না। খুব ভালো করে বুঝবেন, এরপরেও সাহাবী কোনো অবস্থাতেই কারো কোনো কথাই শুনতে চায় না। নবীজি বলল, সাহাবী, কি হলো? আসো, আমাকে মারো। যখন সাহাবী ঘুরে পিছনে আসলেন, আসার পরে সমস্ত সাহাবী তো হাউমাউ করে কান্না, নবীকে মারবে। তাদের সামনে কোন নন মুসলিম যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাই সহ্য করতে পারে না, এখন তাদের সামনে সাহাবী হয়ে নবীর পিঠে আঘাত করবে, নবীজির শরীরে জ্বর, এটা কোন সাহাবী মানতেই যেন পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে যখন আসলো, নবীজি তখন বলল, পিঠে তুমি আঘাত করো। সাহাবী বলল, নবীজি, যুদ্ধের ময়দানে বস্ত্রহীন ছিলাম, আমার পরনে কাপড় ছিল না, আমি সেই দিন আপনি আমার পিঠে আঘাত করেছিলেন, নবীজি আজকে আপনার পিঠে কাপড় আছে, একটু ফাঁকা করে দেন, আমি খালি পিঠের উপরে আঘাত করতে চাই। এই কথা বলে যখন লাঠি উপরে উঠিয়েছে, সাহাবী শুধু কান্না রোল বয়ে যায়। এক পর্যায়ে সাহাবী লাঠি ফেলে দিয়ে নবীজির মোহরের নবুয়তের উপরে তখন চুমা দিয়ে দেয়। আল্লাহু আকবার। যখনই চুমা দিলেন, সব সাহাবী অবাক, এটা কি হলো? এখন সাহাবী আনন্দের কান্না করলেন।
এতক্ষণ তো দুঃখের কান্না, এখন আনন্দর কান্না করে বলল, সাহাবী তুমি এমন করলে রে? নবীজি বলল, সাহাবী তুমি আমাকে মারবে, কিন্তু আমাকে মানলে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আমল তো তেমন ভালো না, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াবো কেমনে? সেই দিন যদি আল্লাহর সামনে আমল পেশ করি, ওই আমল দিয়ে হয়তো আমি নাজাত পাবো না, কিন্তু নবীজি আমি যেন নিরঙ্কুশ ভাবে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি, এই জন্য আপনার এই জায়গায় জুমা দিয়া কিয়ামতের দিন আল্লাহর কাছে নাজাতের জন্য ওসিলা বানাইলা। সম্মানিত মুআজ্জিন, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এখানে 7টায় আজান হবে, এরপরে ইনশাআল্লাহ 7:30টায় নামাজ হবে। আমি বলতেছিলাম যে ওই যে একজন বৃদ্ধ লোকের কথা মনে আছে আপনাদের, যে একটা ঘোড়াকে হত্যা করে দিয়েছে, তার ভিতরে এখন ভয় তৈরি হয়েছে যে এখন আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াবো কেমনে? ভিতরে কি ভয়! মুক্তির কোন চেষ্টাই নাই, মানুষের সম্পদ নষ্ট করে দিলাম। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক করে দেয় আল্লাহর বান্দা বৃদ্ধ লোক, সেই মুহূর্তে যখন চোখের পানিগুলো ছেড়ে যখন বন্ধুরা আমার কান্নাগুলি করতেছে, এদিক দিয়ে আল্লাহর বান্দা যুবকের সেই মুহূর্তে যেন বন্ধুরা আমার ঘুমটা ভেঙে যায়। যখন ঘুম ভেঙে গেল, সেই মুহূর্তে যুবক নজর করে দেখে যেই জায়গায় ঘোড়া বাঁধা, যেই জায়গায় ঘোড়াকে সুন্দর করে বেঁধে রেখেছিলাম, এখন ওই জায়গায় আর ঘোড়া না। বলুন তো দেখি, একজন গরিবের ছেলে 5 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনলো, পেশাব করতে গিয়েছে, পেশাব শেষ করার পরেই ঘুরে উঠেই যদি দেখে গাড়ি নাই 5 লক্ষ টাকা, ও কি আনন্দ করবে না কান্না করবে? এমন সিস্টেমে কান্না করবে যার কোনো সিস্টেমই হয় না, ইসলামে কান্না করবে। মানুষ তার কান্নার স্টাইল দেখলে বলবে, আরে এভাবে কান্না করে কেন? এই লোকের, এই ছেলের যেমন অবস্থা, যুবকের সেম অবস্থা হয়। এত দামি ঘোড়া কে নিল? কোথায় গেল আমার ঘোড়া? মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এরপরে আল্লাহর বান্দা যুবক সেই মুহূর্তে ঘুরতেছে, কোথায় গেলে এখন ঘোড়া পাওয়া যায় খুঁজতে খুঁজতে নজর করে উনি দেখলো, অল্প একটু জায়গা যাওয়ার পরে দেখে একটা খেজুরের বন্ধুর আমার বাগান আছে, সেই বাগানের মধ্যে তার ঘোড়া মরে আছে। এমনকি এই ঘোড়ার পাশে একজন বন্ধুর আমার বৃদ্ধ মানুষকে দেখা যায়। এ দৃশ্য দেখার পরে আল্লাহর বান্দা যুবক হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেল। যাওয়ার পরে সেই মুহূর্তে তখন বলল, মুরব্বী আমি জানতে চাই, বলুন আমার এত দামি ঘোড়াটাকে কে হত্যা করে দিল? সেই মুহূর্তে বন্ধুরা আমার মুরব্বী যখন তামাম কথাগুলি বলে দেয়, এক করে দেয় যুবক তখন যেন বন্ধুরা আমার কিংকর্তব্যে মন হয়ে যায়। যুবকের সেই মুহূর্তে কথা শোনার পরে যেন হিতাহিতি জ্ঞান হারিয়ে গেল। যুবক সেই মুহূর্তে বৃদ্ধ লোককে ধরে এমন ভাবে ঝাঁকুনি দিল, মুহূর্তের মধ্যেই বৃদ্ধ লোকটা যুবকের হাতেই মরে যায়। যেই মুহূর্তে বন্ধুরা আমার যুবকের হাতের মধ্যে একজন বাপ বয়সী মানুষ মরেছে, এখন যুবক তো বন্ধুরা আমার এখন পেরেশানের মধ্যে পড়ে গেল, হায় রে আমি এটা কি করলাম? কারণ আল্লাহর পয়গম্বর বলেছে মারাত্মক 3টা অপরাধ, এর মধ্যে নবীজি বলেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ। 1 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর সাথে শরীক করা। 1 নম্বর অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে অপরাধ হলো নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট করে বয়ান করেছেন, আল্লাহর পয়গম্বর বলেন 2 নম্বরের অপরাধ হলো পিতামাতার অবাধ্য হওয়া। এরপরে নবীজি বলেন আরেকটা অপরাধ হলো একজন মানুষ হয়ে আরেকজন নিরপরাধ মানুষকে হত্যা করে দেওয়া। এখন যুবকের অন্তরে ভয় ঢুকলো, কিনা আমার নবী তো মারাত্মক অপরাধের কথা বলেছে। সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবক এখন ভাবতেছে, এই অপরাধের শাস্তি যদি এখন আমার দুনিয়াতেই না হয়, কিয়ামতের দিন কোন অবস্থাতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নাই। মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে যুবক কেমন ভাবতে ভাবতে
সেই মুহূর্তে এই বৃদ্ধ লোকের দুইটা সন্তান, এক ভাই আর এক ভাইকে বলতেছে, কি রে, লম্বা টাইম পার হয়ে গেল, এখন পর্যন্ত আব্বু আসতেছে না, কোথায় গেল, চল। দুই ভাই তখন হাঁটি হাঁটি পা পা করে খেজুরের বাগানের দিকে যায়। যেই মুহূর্তে দুই ভাই খেজুরের বাগানের দিকে রওনা দিয়েছে, অল্প একটু যাওয়ার পরেই নজর করে দেখলো তাদের বাগানের মধ্যে, বন্ধুরা আমার, একজন অপরিচিত যুবক দেখা যায়। যুবককে দেখার পরে দুই ভাই বলতেছে, এর আমাদের বাগানের মধ্যে অপরিচিত যুবক কি হলো? আমাদের বাগানে অপরিচিত যুবক দেখা যায়, আবার বাগানের মধ্যে দেখি একটা ঘোড়াও মরে আছে। দুই ভাই একটু স্পিরিটে হেঁটে এসে যুবককে বলল, যুবক, এই জায়গায় ঘোড়াকে কে হত্যা করে দিল? তুমি বলো। শুধু তাই নয়, আমার এই খেজুরের বাগানের মধ্যে এই ঘোড়াও পড়ে আছে।